অ্যাজ ইউজুয়াল মি বিং মি। আমি কত বড় টি লাভার সেটা তোমরা সবাই জানো। চোখ মুখগুলো ফুলে গেছে, মা দেখলে মারবে আমাকে। ছুটির দিনে সব থেকে খারাপ ব্যাপার কি বলো তো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে আমার ছুটি ছিল, সারাদিন বাড়িতেই ছিলাম, কিন্তু এখন সন্ধে হচ্ছে আর একটু খিদেও পাচ্ছে। তো ভাবলাম কি খাই, কি খাওয়া যায়। তারপরে ভাবলাম একটু ডিমের কিছু এটা বানাই। কিছু একটা নয়, কিছু একটা মানে ডিম সিদ্ধ করব বা ডিমের পোচ খাবো, দুটোর মধ্যে কোনো একটা খাবো। বাট তোমাদেরকে সবগুলোই বানিয়ে দেখাবো। তার কারণ হচ্ছে আমি একটা নতুন জিনিস কিনেছি। আমি ট্রেডিশনালি গ্যাসে ওভেনে বসিয়ে ব্যাপারটা করব না, আমি একটা নতুন জিনিস কিনেছি, সেটাই এখন তোমাদের দেখাবো। এই যে দিস ইজ দ্য থিং, এটার কথাই আমি বলছিলাম। এটা হচ্ছে আগারো গ্র্যান্ড এগ বয়লার অ্যান্ড পোচার। চলো আগে দেখে নিই বক্সের মধ্যে কি কি এসেছে। সো এটা হচ্ছে মেন ইউনিট। এটার সাথে দেখতেই পাচ্ছ একটা লম্বা কানেক্টিং ওয়্যার দেওয়া হয়েছে। এটা অন অফ বাটন, এটা কভার, এটা মেজারিং কাপ, তার সাথে ইউজার ম্যানুয়াল এসছে। এটা হচ্ছে এগ বয়লিং ট্রে, এটা পোচ বল। চলো এবার কিচেনে গিয়ে দেখে নিই এটা কিভাবে ইউজ করতে হবে। প্রথমেই মেজারিং কাপের ব্যাপারটা বুঝে নিই। এখানে ফার্স্টেই আছে 35 ml মানে সফট বয়েল, দেন 55 ml মানে মিডিয়াম বয়েল, 85 ml মানে হার্ড বয়েল, অ্যান্ড 120 ml মানে ফুল স্টিমড এগ। ট্রাই করব মিডিয়াম বয়েল, তার জন্য মেজার কাপ অনুযায়ী জলটা নিয়ে নিলাম। বয়েলিং ট্রেটা ফিক্স করে নেব। এটা নিচে কভারটা খুললে দেখতে পাবে এখানে একটা পিন আছে। এগের এই ব্রড সারফেসটাতে একটা পিয়ার্সিং করে সেই ছেদটা ওপর দিকে থাকে। আর পিয়ার্সিংটা করা হয় টু অ্যাভয়েড ক্র্যাকিং অফ এগস। জাস্ট এটাকে কভার করে অল সেট অন করে দেব। আমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে দেখলাম যে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল। এবার আমরা করব হার্ড বয়েল, লাইক 85 ml। এই এগটাকে একটু ঠান্ডা করতে দিয়ে দিই, ততক্ষণে আমরা হার্ড বয়েলটা ট্রাই করে ফেলি। ওকে, সো হার্ড বয়েলও ডান। এবার বসাবো পোচ। যেহেতু আমি ডিমটা বয়েল হয়ে যাওয়ার পর ঠান্ডা জলে দিয়ে রেখেছিলাম, তাই দেখো খোসাটা কি সুন্দর স্মুথলি ছেড়ে যাচ্ছে। একইভাবে এবারে 120 ml জল নিয়েছি আমি, মানে যেটা স্টিমড এগ যেটাই হয় ততটাই জল নিয়েছি। পোচ বানাবো। সবার আগে জল দিয়েছি, তারপর বয়লার ট্রেটা বসিয়েছি, তারপরে পোচ বোলটা বসাচ্ছি। এরপরে আমি একটু অয়েল ব্রাশ করে নেব। এটার বডিটা কিন্তু স্টেনলেস স্টিল দিয়ে তৈরি, সাথে হিটিং প্লেট আছে, আর টপ কভার যেটা আছে সেটা ওওডি ট্রান্সপারেন্ট টপ কভার আছে, যেটার জন্য বয়েলিং খুব ফাস্ট হয়, সাথে হাইজিনও মেনটেন থাকে। এগস বয়েল করতে বসাই আমায় বারবার চেক করতে হচ্ছে না যে ডিমটা সিদ্ধ হলো কিনা, কারণ এর ওয়াটারটা ড্রাই হয়ে গেলে এটা অটো কাট হয়ে যাবে। তার মানে এগসও বয়েল হয়ে গেছে, যেমন অ্যামাউন্ট অফ ওয়াটার দিয়েছি সেই হিসেবে। পুরো অফ করতে গেলে অন বাটনটা আবার প্রেস করতে হবে। এই এগ বয়লারটা যে শুধুই এগস বয়েল করা যাবে তা কিন্তু নয়, যে কোনো রকম ভেজিস তোমরা এটাতে বয়েল করতে পারো। তো এবার একটা একটা করে দেখি। সো দেখতে পাচ্ছ সব রকমই আমি ট্রাই করলাম, মিডিয়াম বয়েল, পোচ অ্যান্ড হার্ড বয়েল। 3 রকম এগসই রেডি হয়ে গেছে। প্রোডাক্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তোমাদের যদি প্রোডাক্টটা ইউজফুল মনে হয় তাহলে গিয়ে চেক করে নিও আর প্রোডাক্টটা কিনে নিও। এবার বাকি ব্লগটা দেখে ফেলো। পোচ বোলটা, বয়েলিং ট্রে অ্যান্ড টপ কভারটা নর্মাল লিকুইড ডিশ ওয়াশার দিয়ে তোমরা ওয়াশ করে নিতে পারো, কিন্তু এই মেন ইউনিটটা তো ধোয়া যাবে না। এটা যে কোনো কাপড় বা মাইক্রোফাইবার ক্লথ দিয়ে পরিষ্কার করে নিতে পারো। ওকে, সো আমি এখন সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি দুধ চা বানাতে। আনহেলদি ইয়েট মাই ফেভারিট দুধ চা। আমি কত বড় টি লাভার সেটা তোমরা সবাই জানো। সকালবেলা ঘুম থেকে উঠে গরম জলে মধু খাওয়া, গ্রিন টি খাওয়া, এই সব ফ্যান্সি জিনিসপত্র অন্য দিনের জন্য তোলা থাক। ছুটির দিন মানে দুধ চা উইথ টোস্ট বিস্কিট ইজ আ মাস্ট। তাও আবার বাইরে মনে হচ্ছে বৃষ্টি হবে, বা একটু আগে হয়েছে বোধহয় বৃষ্টি, গিয়ে দেখছি, আমি এখনো বাইরে যাইনি, বাট বেশ অন্ধকারই হয়ে আছে। সো আজকের দিনে তো জাস্ট দুধ চা মিস করা যাবে না। চাটা বসিয়ে দিয়ে তোমাদের সাথে এখন গল্প করতে শুরু করে দিলাম। যে চাটা হতে হতে আমি একটু গল্প করে নিই, সবার সাথে একটুখানি বলে দিই আমার কি সিনারিও চলছে জীবনে। সো বেসিক্যালি অনেকদিন পর আজকে ছুটি পেয়েছি, অ্যান্ড কোনো কাজ রাখিনি, লিটারালি কোনো কাজ রাখিনি। আমি নিজের সাথে নিজে টাইম স্পেন্ড করব বলে গাড়িটাকেও ইনফ্যাক্ট পাঠিয়ে দেবো, যাতে আমি কোনোভাবে আজকে বেরোতে না পারি। না হয়তো একবার বেরোবো, লাঞ্চের সময় একবার বেরোতে পারি, আদারওয়াইজ আমি সারাদিন বেরোবো না। এটাই আমার টার্গেট আজকে, এটাই আমার কাজ।
আমি একদম বাড়িতে বসে নিজের মতন টাইম স্পেন্ড করব, ঘুমাবো, ল্যাদ খাবো যাকে বলে বাংলা। চোখ মুখগুলো ফুলে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে, আরও ঘুমিয়ে আমি চোখ মুখগুলোকে আরও ফুলিয়ে ফেলবো আজকে সারাদিনে। অ্যান্ড খাওয়া দাওয়া করবো অ্যান্ড সাম মি টাইম স্পেন্ড করবো। রোজ সকালবেলা 8টায় বেরোতে হয়, আবার বাড়ি ঢুকতে ঢুকতে রাত 10:30, বুঝতেই পারছো কি করুণ অবস্থা আমার। সো যাই হোক, সেসব তো চলতেই থাকবে। আমি এখন কিচেনে স্ল্যাবের ওপর উঠে বসে আছি, মা দেখলে মারবে আমাকে। শ্যুট যখন থাকে তখন তো সকালবেলা এত তাড়াহুড়ো থাকে যে একটু চা বানাবো, চা খাবো, সেই অবস্থাও থাকে না। উঠে যে কোনোভাবে ফ্রেশ হয়ে জাস্ট দৌড়তে হয়। আমি ওখানে গিয়ে শ্যুটে পৌঁছে তবে কৃষ্ণদা একটু চা খাওয়াও, কৃষ্ণদা আমাকে চা খাওয়ালে সেই আমার প্রথম দিনের চা খাওয়া হয়। আমি যে এত বড় একজন টি লাভার, সে চা খেতে পারি না সকালবেলা, ভাবো তো ব্যাপারটা কতটা কষ্টের। চুলগুলোর অবস্থা দেখো, পুরো তেল তেলে হয়ে গেছে। সারা সপ্তাহ আমি শ্যাম্পু করতে পারিনি, জানো কি অবস্থা আমার। ছুটির দিনে সব থেকে খারাপ ব্যাপার কি বলো তো? যেটা সব থেকে ভালো ব্যাপার সেটাই সব থেকে খারাপ ব্যাপার, যে আজকে ছুটির দিন। মানে আনন্দটা আজকের থেকে বেশি কালকে হয়েছে, গতকালকে, যে আজকের দিনটা ছুটি আছে, সকালে উঠে দৌড়তে হবে না। আর রাস্তাঘাটের যা অবস্থা এখন, আমি কি বলবো, চারিদিকে রাস্তা খোঁড়া, তার মধ্যে বর্ষা। স্পেশালি তোমরা যারা বেহালার আশেপাশে থাকো, বেহালা দিয়ে রোজ যাতায়াত করো, তারা বুঝতেই পারবে। আমি বেহালার ওপর দিয়ে আমাকে রোজ যেতে হয়। কি অবস্থা বেহালার রাস্তাগুলোর, ও মাই গড। মানে এমনি বর্ষা, জল কাদা, তার মধ্যে চারিদিকে রাস্তা খোঁড়া, গাড়ি চালাতে পাগল পাগল লাগে মাঝে মাঝে। মনে হয় আমি আর গাড়ি চালাবো না, আমার ভুল হয়ে গেছে। গাড়ি চালানোর যে শখটা ছিল আমার, চলে গেছে শখ। না, যায়নি অ্যাকচুয়ালি। আই লাভ টু ড্রাইভ, কিন্তু তাও মানে এভরিডে যখন ওই রাস্তাগুলোর উপর মানে গাড়ি চালাচ্ছি না নৌকো চালাচ্ছি, মাঝে মাঝে বুঝতে পারি না, সত্যি বলছি পুরো গাড়ি গল্প করতে শুরু করে দিয়েছি, ওইদিকে চাপ হয়ে যায়। বাট এবার বিরক্ত লাগে তখন। পড়ে যাস না। আমি গল্প করতে শুরু করে দিয়েছি, ওদিকে চা পড়ে যাচ্ছিল। বাট এবার ও হ্যাঁ, যেটা বলছিলাম, ছুটির দিনের সব থেকে বেস্ট অ্যান্ড ওয়ার্স্ট পার্টটা বেসিক্যালি সেম। ছুটির দিনের বেস্ট পার্ট হচ্ছে আজকে ছুটি, আর ওয়ার্স্ট পার্টও হচ্ছে আজকের দিনটাই শুধু ছুটি। মানে কালকে আবার উঠে যেতে হবে, বাট ঠিক আছে, এখন সবে সকাল তো, এখন থেকে আবার কালকে উঠে যেতে হবে, সেটা ভাবলে আজকের দিনটাও হুশ করে চলে যাবে, বুঝতে পারবো না, এনজয় করতে পারবো না। সো বেস্ট পার্টটাকে ধরেই চলি, যে আজকে ছুটি আছে, সো আজকের দিনটা এনজয় করি, রেস্ট নিই, একদম শান্তিতে দিন কাটাই। তারপরে কালকেরটা আবার কালকে ভাববো, আমি আজকে আর পারছি না। তো চলো এবার চাটা খেয়ে ফেলা যাক। বেশ খানিকক্ষণ পর আমার গাড়িটা নিয়ে গেল স্পা করাতে। অলরাইট, সো আই এম ব্যাক। আমি এখন স্মুদি খাবো, দিস ইজ মাই ব্রেকফাস্ট, অ্যান্ড তারপরে একটা আম খাবো। বেসিক্যালি স্মুদিটা আমি বানিয়ে ফেলেছিলাম, তারপরে বললাম গাড়িটা স্পা করতে পাঠাবো। সো তারপর ফোন করলো দাদাটা নিচে এসে, যে আমি এসে গেছি, গাড়ি দিয়ে দিন। তো গাড়ি দিতে নিচে গিয়েছিলাম, দেখো এখনো ঘামছি। এবার আমটা কেটে ফেলবো। সো এই ওটস স্মুদিটার মধ্যে আমি চাইলে আমটা দিতেই পারতাম, বাট এটা অলরেডি মিষ্টি হয়ে যাবে, বিকজ এর মধ্যে ড্রাইড ব্লুবেরিজ আছে, খেজুর আছে। সো সেই কারণে আর আমটা এর মধ্যে দিলাম না। আর আম তো এমনি খেতে বেশি ভালো লাগে, স্মুদিতে দিয়ে বেকার নষ্ট করবো না টেস্টটা। ছোট্ট করে একবার বলে দিই স্মুদিটা কী কী দিয়ে বানিয়েছি, বিকজ দেখানো হয়নি, আমি ভুলে গেছিলাম দেখাতে। কিছু একটা সিরিজ বা কিছু এমনি নর্মালি ভিডিও দেখছিলাম, সেই কারণে আর নিজের ভিডিওটা বানাতে আমি ভুলে গেছিলাম, অ্যাজ ইউজুয়াল, মি বিং মি। ওকে, সো ছোটো করে বলে দিই স্মুদিটার রেসিপি, মানে কি কি আছে এটার মধ্যে। এটার মধ্যে আছে ওটস, কলা, দই, চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, and then khejur, dried blueberries, and some dry fruits like almonds and walnut. Bas, that's that. এটা আমি আগেও শেয়ার করেছি তোমাদের সাথে, বাট তোমরা কেউ যদি সেই ভিডিওটা মিস করে গিয়ে থাকো, যদি না দেখে থাকো, সেই কারণে আরেকবার বলে দিলাম। চলো এবার আমটা কেটে ফেলি, স্মুদিটা খাবো, তারপর আম খাবো। লেটস গো। এই দেখো আমার গাড়িটা কত সুন্দর পরিষ্কার হয়ে চলেও এসেছে। ওদের টোটাল 1.5 ঘন্টা মতো টাইম লেগেছে। অলরাইট, সো আমি এখন বেরোচ্ছি। অ্যাজ আই সেড, লাঞ্চে বেরোনোর প্ল্যান ছিল, সো এখন সেটাই বেরোচ্ছি আমি। অ্যান্ড ব্লগটাও এবার এখানেই শেষ করব, কারণ
বাকি তো আর কিছু সারাদিন কাজ নেই, আবার লাঞ্চ করে এসে আবার আমি ঘুমাবো, আর কোনো প্ল্যান নেই, সারাদিনের কোনো কাজ নেই। অ্যান্ড সন্ধ্যেবেলা কি করলাম না করলাম সেটা তো তোমরা আগেই দেখে ফেলেছো। সো ইয়েস, এই ব্লগটা এবার এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন অন্যান্য ব্লগগুলো দেখতে থাকো, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড বেল আইকনটা হিট করে দিও, সো দ্যাট আমার নতুন কোনো ভিডিও এলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছয়। অ্যান্ড ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না, সো দ্যাট সবাই আমার ব্লগগুলো দেখতে পারে। টাটা।